হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহার শুরু 1950-এর দশক থেকে। তবে 1959 সালে স্বৈরশাসনের সময় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ডোভালিয়ে টন্টন ম্যাকুট মিলিশিয়া বা জাতীয় নিরাপত্তা স্বেচ্ছাসেবক গঠন করে তাদেরকে রাজনৈতিক বিরোধীদের দমন, জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং শাসকের প্রতি আনুগত্য নিশ্চিতে ব্যবহার করত। এরা আনুষ্ঠানিক পুলিশ বা সামরিক ইউনিট ছিল না, বরং প্রায় সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে পরিচালিত সশস্ত্র গোষ্ঠী ছিল। এর মাধ্যমে হাইতিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা হয়। 1986 সালে ডোভালিয়ের শাসনের পতনের পরও এসব সশস্ত্র নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়া হয়নি। সাবেক মিলিশিয়া সদস্য, প্রাক্তন সেনা সদস্য এবং বেকার তরুণরা অনেক সময় পুনর্গঠিত হয়ে সহিংস পাড়াভিত্তিক গোষ্ঠী ও অপরাধী চক্রে পরিণত হয়। 1990-এর দশকের অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার সময়ে রাজনীতিবিদ ও প্রভাবশালী গোষ্ঠীগুলো প্রায়ই নিজেদের স্বার্থ রক্ষা বা প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাতে এসব সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করত। এই সময় থেকেই গ্যাংগুলোর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে এবং 2000 সালের শুরুতে শহরে গ্যাং বিশেষ করে রাজধানীতে দ্রুত বিস্তার লাভ করে। এরপর শীতের চলে এর মতো দরিদ্র এলাকায় এদের শক্ত অবস্থান তৈরি হয়।